আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তার পাশে হচ্ছে আশুলিয়া থানা এলাকা, এই পাশে জামগড়া ফ্যান্টাসি কিংডম এবং অপর পাশে রয়েছে কিন্তু ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এবং এই এরিয়ার পাশে হচ্ছে মোটামুটি ভাদার এলাকার যে এলাকাটি সেটি হচ্ছে আলো পাগলা মাজার, আলো পাগলার মাজার নামে পরিচিত এই রুট দিয়েও বাড়িতে ঢুকতে পারবো। আবার এটি হচ্ছে ভাদাল কেন্দ্রীয় মসজিদ রুট, এই রুট দিয়েও কিন্তু আমরা বাড়িটিতে ঢুকতে পারবো। দুই পাশ দিয়ে আপনার বাড়িটিতে আসতে পারবেন। আজকে যে বাড়িটি সেই বাড়িটি আমরা যে সামনে আছি বর্তমানে, এবং এখানে দুইটি রুট দুই পাশ দিয়ে চলে গেছে। এই যে সোজা দেখতে পাচ্ছেন এই রুটটি সোজা আলো পাগলার বাজারের দিকে বা মাজারের দিকে চলে গেছে এবং এটি হচ্ছে ভাদাল কেন্দ্রীয় মসজিদের দিকে চলে গেছে। পুরোটাই কিন্তু 8 ফিটের রাস্তা। এই 8 ফিটের রাস্তা অল্প একটু সামনে গিয়ে কিন্তু বড় রাস্তার সাথে যোগ হয়েছে, সেটি 16 ফিটের রাস্তা, আর এই পাশে 12 ফিটের রাস্তা। দুইটি রাস্তার সাথে যোগ হয়েছে এবং দুটি রাস্তার মোহনাতে কিন্তু আজকের এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। আপনারা যারা মোটামুটি ভাদাল এলাকাতে অল্প বাজেটের ভিতরে একটু ফাউন্ডেশন করা বাড়ি খোঁজ করছিলেন, যারা বৈধ গ্যাস সহ বাড়ি খোঁজ করছিলেন, যাদের একটু ভালো ভাড়া প্রয়োজন, তারা কিন্তু আজকের এই অল্প বাজেটের ভিতরে ভালো ভাড়া সহ একটি বাড়ি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। আপনারা কিন্তু এই বাড়িটি অবশ্যই পছন্দ করতে পারবেন, অবশ্যই ভালো লাগবে বাড়িটি আপনাদের। আমরা বাড়িটির একেবারে সামনের অংশে আছি বর্তমানে, এটি সামনের অবস্থান। এটি দেখতেই পাচ্ছেন দুই পাশ দিয়ে কিন্তু রাস্তা, এ পাশেও রাস্তা এ পাশেও রাস্তা। আমি আপনাদেরকে বাড়ির মোটামুটি বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, গণকবাড়ি মৌজা, উত্তর জামগড়া নামেও পরিচিত, আবার ভাদাল দক্ষিণ ভাদাল নামেও পরিচিত এলাকাটি। তবে সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে এই বাড়িটির এলাকাটির নাম হচ্ছে আলো পাগলা মাজার, আলো পাগলা মাজার নামে পরিচিত। আলো পাগলা মাজারের পাশেই কিন্তু আজকের এই বাড়িটি অবস্থিত এবং এটি হচ্ছে বাড়িটির সামনের অংশ। একেবারে আছি আমরা বর্তমানে সামনের অংশ থেকে বাড়ি দেখানো হচ্ছে আপনাদেরকে। এটি হচ্ছে বাড়ির দক্ষিণ পাশের অংশ, দোতলা পর্যন্ত কমপ্লিট করা বাড়ি। এটি দক্ষিণ পাশের অংশে আছি আমরা বর্তমানে। আমরা বাড়িটির মোটামুটি চারপাশের যে অংশটুকু সেটি প্রথমে দেখানোর চেষ্টা করেছি আমি আপনাদেরকে, যাতে আপনারা সহজে বাড়ির চারপাশের অবস্থানগুলো দেখতে সহজে বুঝতে পারেন এবং জানতে পারেন। যেমন এই বাড়িটি হচ্ছে বাড়িটির দক্ষিণ পাশে যে দক্ষিণ পূর্ব যে অংশটুকু সেই অংশটুকু এটি। আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, গণকবাড়ি মৌজা, ভাদাইল দক্ষিণ। আবার জামগড়া থেকে জামগড়া উত্তর বললেও সবাই এক নামে চিনে। মোটামুটি জামগড়া উত্তর বা ভাদাইল দক্ষিণ, ভাদাইল অথবা সহজে হচ্ছে এটা হচ্ছে আলো পাগলা মাজার বললে সবাই এক নামে চিনে এবং আলো পাগলা মাজারের পাশেই কিন্তু আজকের এই বাড়িটি অবস্থিত। আলো পাগলা মাজার সবাই এক নামে চিনে। আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করেছি। এটি যেমন পানির সাবমার্সিবলের যে অটো সুইচটি সেটি, এটি বাড়ির বৈদ্যুতিক মিটারের সংযোগগুলো এখানে রয়েছে। বাড়ির নিচতলার অংশ সবগুলি কিন্তু রুম সিস্টেম, প্রতিটা রুম 1 ইউনিট সিস্টেম করা হয়েছে। প্রত্যেকটি রুমে আলাদা আলাদা টয়লেট, গোসলখানা, ওয়াশরুম ভিতরেই ব্যবস্থা করা হয়েছে এবং আলাদাভাবে রান্নার জায়গাটুকু শুধুমাত্র সবাই একসাথে সেপারেটভাবে রান্নাবাড়া করে। যেমন নিচতলায় কিন্তু 5টি রুম রয়েছে বাড়িটিতে, 5টি রুমের জন্য কিন্তু 2টি চুলা বিদ্যমান রয়েছে এবং প্রতিটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট, গোসলখানা সেপারেট করা হয়েছে। মানে রুমে ওই ব্যাপারটা সম্পূর্ণটা সবাই আলাদা আলাদা ব্যবহার করা হয়, কিন্তু শুধু রান্নার জায়গাটা সবাই একসাথে। বাড়িতে জমির পরিমাণ হচ্ছে 4 শতাংশ, এটা দলিল অনুযায়ী। তবে এতে যে বিএস রেকর্ড যেটি হয়েছে সেই বিএস রেকর্ড অনুযায়ী কিন্তু জমির পরিমাণ একটু কম, সেখানে 3.92 শতাংশ, মানে 3 শতাংশ 92 পয়েন্ট এর বিএস রেকর্ড অনুযায়ী কিন্তু এই বাড়িটি। আমরা বাড়ির বর্তমানে দ্বিতীয় তলার অংশে আছি। এই দ্বিতীয় তলার অংশ বর্তমানে দ্বিতীয় তলাতেও কিছু রুম রয়েছে, 6টি রুম রয়েছে দ্বিতীয় তলায়।
বাড়িটি 5 তলা ফাউন্ডেশন করা এবং 2 তলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে। 5 তলা ফাউন্ডেশন করা হয়েছে এবং 2 তলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে। বাড়িতে রুম আছে মোট 11টি, নিচতলায় 5টি রুম এবং দ্বিতীয় তলায় 6টি রুম, মোট 11টি রুম করা হয়েছে এবং প্রতিটি রুমে কিন্তু 1 ইউনিট সিস্টেম রুম, মানে প্রতিটি রুমের সাথে 28 টয়লেট গোসলখানা রয়েছে। এটি দ্বিতীয় তলার অংশ। আমরা এখন বাড়িটির ছাদে যাব। এই যে বাড়ির ছাদের অংশ। বাড়িতে কিন্তু বর্তমানে 3 ডাবল বৈধ গ্যাসের চুলা রয়েছে, অনুমোদিত চুলা, বৈধ গ্যাসের রাইজার সহ 3 জোড়া চুলা রয়েছে বাড়িতে। এই যে যেমন আপনার ফাউন্ডেশন করা যে অংশটুকু সেটা দেখতে পাচ্ছেন, মোটা রড ব্যবহার করা হয়েছে, একেবারে রডগুলো বের করে রাখা হয়েছে যেন আপনার সহজে 3 তলা করতে পারেন বা 4 তলা করতে পারেন। যেহেতু এটা 5 তলা ফাউন্ডেশনের একটা বাড়ি, তো সহজে কিন্তু আপনার উপর দিকে বাড়াতে পারবেন। বাড়িটির রাস্তা হচ্ছে 8 ফিটের। 8 ফিটের রাস্তা, মাত্র 2টি প্লট 8 ফিটের রাস্তা, পরবর্তী কিন্তু পুরোটাই বড় রাস্তা। 2টি প্লট খালি শুধুমাত্র আপনার 8 ফিটের রাস্তা এটি হবে। বাড়িটি কিন্তু এলাকা মোটামুটি একটা শিল্প অঞ্চলে অবস্থিত। আশুলিয়া, আপনারা সবাই জানেন যে আশুলিয়ার এই এলাকাটা কিন্তু পুরোটাই শিল্প অঞ্চল, প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে, সবসময় ভাড়া পাওয়া যায়, রুম কখনো খালি থাকে না। যেমন এই বাড়িতেও কিন্তু কোনো রুম কিন্তু খালি নেই, সবগুলো রুমই কিন্তু বর্তমানে ভাড়া চলমান রয়েছে। তো আপনারা যারা মোটামুটি বৈধ গ্যাস সহ যারা বাড়ি খোঁজ করছিলেন, যারা মোটামুটি ভালো ভাড়ার জন্য বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই বাড়িটি পছন্দ করতে পারেন। আজকের এই 3 শতাংশ 92 পয়েন্ট জমি, 11টি রুম, 35,000 টাকা ভাড়া, টোটালি 35,000 টাকা ভাড়া সহ আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 85 লক্ষ টাকা। বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 85 লক্ষ টাকা। তবে এটি একেবারে এটি ফিক্সড প্রাইস না, সামান্য পরিমাণে সম্মান করার সুযোগ থাকবে। বাড়িটি পছন্দ হলে আপনার দাম নিয়ে কথা বলতে পারবেন। বাড়ির কাগজপত্র সম্পূর্ণভাবে ওকে করা আছে, একেবারে 100% ভালো কাগজপত্র, সম্পূর্ণ নির্ভেজাল কাগজপত্র বাড়িটির। তো আজকের এই সুন্দর এই বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি অবশ্যই আপনাদের সুন্দর বাড়িটি ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।